তো ফাইনালি আমার কিন্তু ব্যাগ গোছানো রেডি হয়ে গেছে। আমি এখন কিন্তু যাব। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি কিছুই তোমরা বুঝছো না, কিন্তু দেখছো আমার ব্যাগ প্যাক করা কমপ্লিট। তো যাই হোক, সবটাই বলবো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে এর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো যাই হোক, চলো এখন বলা সকাল থেকে শুরু করলাম। ওই সকালে এখন বাজে 8টার মতন বাজে। 8টার সময় জল এসেছে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই আগে অনেকটা জামা কাপড় আমি মেশিনে দিয়েছি, ওয়াশিং মেশিনে। তো যাই হোক, সেই জামা কাপড়গুলো এখন হাতে ধুতে হচ্ছে, ধুয়ে আর কি মেলে দেবো আর কি। তো যাই হোক, সেই এত জামা কাপড় কেন ধুচ্ছি জানো তো? বাড়ি থেকে যাবো, কদিনের জন্য বেরোবো। তো যেহেতু বাড়ি থেকে কদিনের জন্য যেতে হবে, তো সবার জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে তারপরে তো যেতে হবে। কেননা তাইলে তোমাদের দাদাভাইয়ের তো জামা প্যান্ট ধুয়ে পড়তে পারবে না। আমি একাই যাচ্ছি, তোমাদের দাদাভাই যাচ্ছে না, সেটাও বলে দিই। তো যাই হোক, সের জন্য হচ্ছে সমস্ত সব বাবারটা, ছোটুরটা, তোমাদের দাদা ভাইটা সবাইটা ধুয়ে রেখে তারপরে আমাকে যেতে হবে। আর যে কদিন বাড়িতে থাকবো না, ওরা এই জামা কাপড় পরে পরে এক জায়গায় আবার দলা করে রাখবে, আবার আসলে পরে আবার ধোয়া কাচের খুব চাপ থাকবে। তো যাই হোক, এর জন্য হচ্ছে সকালবেলা অনেকটা জামা কাপড় আজকে কেচে দিয়েছি। তো যাই হোক, তারপরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে ভালো করে মেলে দিয়ে হাত পুড়ে গেছে। আজকে দিনটা ভীষণ খারাপ, দেখতে পাচ্ছ এখানে না অনেকটা আবর্জনা ছিল, এগুলো ভিজে, এদিন বৃষ্টিতে ভিজে গেছে। আগুন দিয়েছি, বৃষ্টি নেমেছে, ভিজে গেছে, তো শুকাচ্ছিল না। তো ভাবলাম যে চলো এবার এগুলোকে আবার একটু আগুন ধরিয়ে দিই, টুকটাক একটু কাজগুলো কমপ্লিট, যতটা পারি, যেখানে যাই না কেন যতটা পারি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। ওইখানে আগুনটা ধরিয়ে দিয়েছি। এইখানে আমি কি টুকাচ্ছি বলতে পারছো? কেউ বুঝতে পারছো না। এটা হচ্ছে সেই ভ্যান্না ফল। এত পরিমাণে গাছ হয় আমাদের বাড়িতে, কি বলবো। তো সেজন্য গাছগুলো মানে অনেক গাছ মানে উঠানো হয়েছে, চারা পড়েছে, তো সেগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। তাহলে কিন্তু ওইগুলো বড় হবে না, তো আর জঙ্গলও হবে না পেছন সাইডটা। তারপরে দেখো বন্ধুরা, অনেক সময় না বাইরে কাজ করলাম, কাজ করার পরে চলে আসলাম, স্নান দান করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে দেখতে পাচ্ছ লুচি। আসলে লুচির একটা গল্প আছে। ছেলেকে বলছে যে খিদে পেয়েছে, তো ওর জন্য হচ্ছে ওকে 10 টাকা না 20 টাকা দিয়েছিলাম। ও টিফিন নিয়ে এসেছিলো লুচি। তো সেই লুচি ও একা নিয়ে খেয়েছে বলে আমার মিষ্টি ভীষণ কান্না করছিল, ও লুচি খাবে। তো তাই জন্য অল্প একটুখানি আটা ছিল আজকে ঘরে, বাড়ন্ত ছিল আটা। তো একটুখানি আটা দিয়ে 4টে না 5টে রুটি করে দিয়েছি, লুচি করে দিয়েছিলাম আর কি। তো সেটা আমরা এক একটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই মাছ পাঠিয়ে দিয়েছে, আজকে মাছ পাঠিয়ে দিয়েছে, মাছ রান্না করব। তো যাই হোক, মাছটা কাটা দেখালাম, আনা দেখালাম, সবটাই দেখাবো, কিন্তু রান্নাটা আর দেখাতে পারলাম না। এত যে কুড়েমি হয়েছে, আর একটা জায়গায় যাওয়ার মানে মনের মধ্যে ভাবছি যাবো না যাবো, যাবো না যাবো, এই করে করে কিন্তু হচ্ছিল না। তো ফাইনালি মানে কালকে দুপুরবেলায় জানছি যে যাব, কেননা তার আগে অবধি জানতাম না যে যাবো। ইচ্ছাও ছিল না যাওয়ার। ওই একরকম বলতে পারো সব জোর করছে, বা ভাবছি যে গরম ছুটিটা পড়েছে, বাচ্চাদের নিয়ে তো কোথাও ঘুরতে গেলাম না, তো সেই হিসেবে যাওয়া আর কি। তো যাই হোক, এটা হচ্ছে না পরের দিন সকালবেলা বন্ধুরা। তারপরে না সেই যে মাছ ধুয়েছি, মাছ রান্না করেছি, খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করে নিয়েছি, বাট ভিডিও আর করতে পারিনি। তো সের জন্য হচ্ছে এখন হচ্ছে পরের দিন সকাল থেকে আবার শুরু করলাম ব্লগটা। দেখি কতটা কি লম্বা করতে পারি, এই হচ্ছে ব্যাপার। মানে এত ব্লগ কদিন ধরে ঠিক করে তো করতেই পারছি না। আর তারপর যদিও করছি না, ভুলে যাচ্ছি যে আমি সারাদিন ব্লগটা করছিলাম। তোমরা একটু অ্যাডজাস্ট করে ব্লগটা দেখে নিও, কেননা আমি যেখানে যাচ্ছি নেটওয়ার্ক থাকবে না কতদিনের জন্য। তো ভেবেছিলাম ভালো সুন্দর একটা ব্লগ দিয়ে যাব, তোমরা ব্লগটা দেখতে থাকো কদিনের জন্য। আর যদি সময় পাই, ওইখানে অনেকটা দূরে গিয়ে আমাকে ব্লগটা মানে ভিডিও আপলোড দিতে হবে। যদি সময় পাই বা সেরকম হয় তাহলে তো দেবো, বাট সের জন্য ভাবলাম যে ব্লগটা করে নিই। কিন্তু এই 2 দিন ধরে এতটা পরিমাণে হচ্ছে যে করতে পারছি না। সব থেকে বেশি কথা হচ্ছে কাজের অনেকটা চাপ হয়ে যাচ্ছে, যে বাড়ির সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে ভিডিও করে সব কিছু করে আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছিল। তো সের জন্য যাই হোক, চেষ্টা করেছি একটু একটু করেও ব্লগটা জুড়ে, তোমার 2 দিন ধরে ব্লগটা ধরে জুড়ে তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছি। তো যারা ভালোবাসো, যারা অপেক্ষায় থাকবে আমার, তারা আমার ব্লগটা খুব মিস করবে। আর হচ্ছে এই ব্লগটাই তোমাদের জানিয়ে দিলাম, আমি কালকে থেকে বাড়িতে থাকছি না, কদিনের জন্য যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি নেক্সট ব্লগে বলবো তোমাদের। তো নেক্সট ব্লগের অপেক্ষায় থাকো। আমি খুব জোরে চেষ্টা করব, আমি সবসময় কন্ট্যাক্ট থাকার তোমাদের সাথে। তো খুব জোরে চেষ্টা করব, যদি মানে অসম্ভব হয়ে গেলে তখন যদি না পারি সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে বলার ছিল আজকে। আর এখানে হচ্ছে দেখো আমার হয়ে গেছে থালা বাসন কটা ধুতে আসলাম সেই সকালবেলা। ঘুম থেকে উঠেই আগে না বাসি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে আগে গায়ের দুধটা ধুয়ে নিয়ে আসছি।
গাইটা তো আমার সকাল সকাল দোয়াতে হয়, ওই 6:30 7টার মধ্যে গাই দুধ দোয়াতে হয়। তারপরে উঠান ঝাড় দিয়ে গাই দুধ দোয়াইয়ে তারপরে কিন্তু আমি এসেছি এখানে বাসন কটা মাছ দিয়ে আর কি। তো চলো এখন বাসন কটা মেজে তারপরে বাসি ঘর দুয়ার ঝাড় দেওয়া, বাসি কাজ তো থাকে, তোমরা তো জানো আমরা যেহেতু হাউস ওয়াইফ, একটা হাউস ওয়াইফ ঘরের মধ্যে থাকলে কত রকমের কাজ থাকে, তাই না? তো সেই হচ্ছে ব্যাপার। ওই যে দেখতে পাচ্ছ, বললাম আমি গাই দুধ দোয়ানো হয়ে গেছে, পেছনে দেখো দুধের বালতি, তো সের জন্যই বললাম যে গাই দুধটা আমারও দোয়ানো হয়ে গেছে। এখন হচ্ছে রান্নাঘরটা ঝাড় দেবো, সাথে সমস্ত ঘর দুয়ার ঝাড় দেবো, ঘর পোছাপুছি করব। আর যেহেতু একটা জায়গায় যাব, কত রকমের কাজ আছে, অনেক কাজ টুকুর টুকুর করে কিন্তু করতে করতে অনেকটা সময় লাগে আর কি। তো যাই হোক, দেখি কি কতটুকু করতে পারি। আর প্লিজ বন্ধুরা, কদিন ধরে যদিও আপডেট কিছু না দিতে পারি, তো প্লিজ ইনস্টাগ্রামে অন্তত দেবো, তো সেখানে তোমরা অ্যাক্টিভ থেকো, এটাই বলবো তোমাদের সাথে। দেখো আমার ভিডিওগুলো যারা ভালোবেসে দেখো বা আমাকে প্রত্যেক দিন ব্লগে দেখাচ্ছে, ব্লগ হোক ভিডিও যেমনই হোক না কেন, যতটুকু দেই, যেরকমই ভিডিও দিই, অনেকে তো আছে ভালোবেসে ভিডিওগুলো দেখে, তো তাদের জন্য বলছি। আবার অনেকে বলতে পারে ন্যাকামোটা করার কি দরকার আছে, ন্যাকামোটা করার অনেক দরকার আছে, কেননা যারা ভালোবাসে, যারা খোঁজ খবর রাখে, তাদের তো একটু খোঁজ দিতে হয়, তাই না? এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো একটা ড্রেস, সে কবে থেকে কেনা হয়েছে, না ড্রেসটাকে মারা হয়েছে, ফিটিং করা হয়েছে, কিছু হয়নি। তো দেখো কতটা লুজ আছে, আর আমি এখন ভীষণ পাতলা হয়ে গেছি আমার আগের শরীরের থেকে। তো আমার সমস্ত ড্রেসগুলো বা ব্লাউজ সমস্ত কিছু আমাকে এখন ফিটিং করতে হচ্ছে, ফিটিং করে করে পরতে হচ্ছে। মানে আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছি। 6 মাস আগের শরীরের কথা বলছি, আর 6 মাস পরে এখনের কথা বলছি আর কি। তো সের জন্য সমস্ত কিছু ড্রেস হোক বা ব্লাউজ হোক, নাইটি, অনেক কিছু নিয়ে বসেছি। যেহেতু একটা জায়গায় বাড়ি যেমনই পড়ি না কেন, মানে যেমনটাই থাকে না কেন, একটা জায়গায় যেতে গেলে কিন্তু একটু ভালোটা বা নতুনটা পরে যেতে হয়, নিয়ে যেতে হয়, তাই না? তো সেগুলো একটু ভালো করে অ্যাডজাস্ট করে ফিটিং করে তো মারতে হবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো একটা জায়গায় সত্যি যাওয়ার হলে এত পরিমাণে যে কাজ থাকে, তো সেটা আমি সেজন্য আমার কোথাও যেতে ইচ্ছা করে না। মানে সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে আমার ভীষণ কষ্ট হয়ে যায়। তো বন্ধুরা দেখো, রান্না বান্না করা হয়ে গেছে, রান্না করে চলে আসলাম গায়ের কাছে। গাইদেরকে জল খেতে দিয়েছি, তো ওরা জল খাচ্ছে। কালকে যাব ভোর 5টার সময়, এখনও ব্যাগ গোছানো হয়নি, কিছু হয়নি। রান্নাটা কমপ্লিট করলাম, এখানে খাওয়া দাওয়া করবো, গাইদেরকে খেতে দেবো। তারপরে যেটুকু সময় পাবো তারপরে ব্যাগটা গোছাবো। তারপরে তাছাড়াও একটু জমিতে আজকে ভুট্টা লাগাচ্ছে, সেখানেও যেতে হবে একটু দেখতে, মানে জমিতে। তো সের জন্য মানে অনেক কাজের চাপ। আজকে যাবো বলছিসই না, কিন্তু মন চায় না যেতেই হবে, তো তার জন্যই যাওয়া, তা নাহলে যেতাম না আর কি। এখন গাইদেরকে একটু কুটা দিন। আর এত রোদ উঠেছে আজকে, কি বলবো। দেখো রোদ পুরো খাওয়া খাওয়া করছে, আর এই রোদের মধ্যে ওই যে কুটা টানতে হবে গরমের মধ্যে। তো যাই হোক, চলো কি করা যাবে, সবটাই ম্যানেজ করতে হবে। আর বাড়ি থেকে যেতে মন চাচ্ছে না, ওর জন্য ব্যাগ গোছাতেও ইচ্ছা করছে না। তো যাও, কিছু করার নাই, তো বছরে একবার একটু যেতেই হয়। তো এখন চলো কুটাটা দিয়ে নিই, খেয়ে দিয়ে ব্যাগ গোছাতে পারি যদি সময় পাই করব, আর নাহলে সন্ধ্যাবেলা করব। এখন একটু আবার জমিতে যেতে হবে, জমিতে ভাত নিয়ে, মানে কাকাদেরকে ভাত দিতে হবে, অনেক কাজ আছে। তো চলো, তো সমস্ত কাজকর্ম নিটিয়ে মানে পুরো কমপ্লিট করে আমি এখন বসলাম। সেই 3:30 4টের মতন বাজতে চললো, এখন বসলাম ব্যাগ গোছাতে। 4:30টার মধ্যে ব্যাগটা গুছিয়ে আবার গায়ের কাম করতে হবে, তো অনেক কাজের চাপ। তো আবার হচ্ছে ব্যাগটা গোছানোর সময় পাবো না, সন্ধ্যেবেলা রান্না বান্না থাকবে। তারপরে আমার বোন আসবে আমাদের বাড়িতে, তো ও যাবে আমার সাথে, তো সেজন্য ও আসবে। তো সেজন্য ভাবলাম যে চলো, ও যখন আসবে তখন রান্না বান্না করবো, করবো, অনেকটা চাপ হয়ে যাবে। টুকটাক করে আমি যতটা পারছি গুছিয়ে রাখবো, যেহেতু বেশি দিনের জন্য যাচ্ছি না, ওই হাতে গোনা 6-7 দিনের মতন মানে দিনের জন্য যাচ্ছি। তো সেই জন্য বেশি কিছু নেব না, একদম সিম্পলের মধ্যে 2-3টা নাইটি, 2 ড্রেস, 2 কটন শাড়ি, ব্যাস এটাই আমার জন্য নেওয়া হয়েছে। আর বাচ্চাদের 2-4 সেট জামা প্যান্ট, ব্যাস ডেলি ইউজের জন্য। মানে এত গরম, এখানে তো গরম, ওইখানে ভীষণ গরম, গায়ে ফুসকা পড়ার মতন গরম। তো সেই জন্য সেইভাবে নেওয়া হচ্ছে, যাতে গরমের পোশাকগুলোই নেওয়া হয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আমার বোন আসবে, তারপর থেকে আবার নতুন ব্লগ শুরু করব। আর কালকে বেরোবো ভোর 4টের সময় বেরোবো। তো সমস্তটা তোমরা প্লিজ দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। কদিন ধরে যদি পারি চেষ্টা করবো প্রত্যেক দিন তোমাদের সাথে, মানে যদিও না পারি তাহলে মাঝে মধ্যে হলো 2-4টে ভিডিও হলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশায় থাকো কবে বাড়ি আসছি। তো মানে
বাড়িতে এসে আবার আরও অনেক রকম ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদের সাথে চেষ্টা করব, ঠিক আছে। আমার কিন্তু ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। কোথায় যাচ্ছি কমেন্ট বক্সে তোমরা জানাও যে এতদিন পরে কোথায় আবার যাচ্ছি ব্যাটিং গোছাইয়ে, ঠিক আছে। তোমাদের কমেন্টের আশায় থাকছি, কোথায় যাচ্ছি কমেন্ট করবে, ঠিক আছে। তো ভাই সবাইকে টাটা বাই, ভালো থাকো।